এনটিভির 23 বছর পূর্তি পেরিয়ে 24-এ পদার্পণ উপলক্ষে এই এতিম শিশুদেরকে এনটিভি স্মরণ করেছেন এবং তাদেরকে নিয়ে তাদের এই জন্মবার্ষিকী পালন করছেন। এই জন্য আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এনটিভির এই 24তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি এনটিভির সকল কলাকৌশলী, এনটিভির ম্যানেজমেন্ট সহ সকলকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে একটা কথাই বলতে চাই, এনটিভি আমার অত্যন্ত প্রিয় একটি টেলিভিশন। এই টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে সকল ক্ষেত্রে রাজনীতি, অর্থনীতি, সামাজিক অন্যায় অবিচার, খেলাধুলা থেকে শুরু করে সমাজের অনগ্রসর ব্যক্তিদের দিকে নজর দেওয়া থেকে শুরু করে নাটক, গান সহ সাংস্কৃতিক ক্ষেত্রে এই টেলিভিশনটি বর্তমানে বাংলাদেশে প্রথম সারির একটি টেলিভিশনে পরিণত হয়েছে। এই টেলিভিশনটি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা বসবাস করেন তাদের কাছেও আজকে এই টেলিভিশনটি অত্যন্ত সমৃদ্ধ। আমরা এই টেলিভিশনের যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উত্তেজিত। আমরা চাই এই টেলিভিশনটি আগামীতে তাদের পূর্বের যে উপস্থাপনা সেটাকে ধরে রেখে আরও মানসম্পন্ন অনুষ্ঠান আদি প্রচার করবেন, আরও মানসম্মত অনুষ্ঠান তারা তৈরি করে এই দেশের মানুষকে সেটা উপহার দিবেন এবং এনটিভির আজকের যে অবস্থান সেই অবস্থানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আজকে এই যে এতিম শিশুদের আজকে এখানে সমবেত হয়েছে, তাদের নিয়ে এনটিভি কেক কাটছে এবং তাদেরকে অন্যান্য যে সকল সুবিধাগুলি দিচ্ছে, সেই জন্য আমি এনটিভিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে এনটিভির কাছে আপনার প্রত্যাশা কি? আগামী দিনে এনটিভির কাছে আমার প্রত্যাশা যে তারা যে বস্তুনিষ্ঠতা ইতিপূর্বে বজায় রেখেছিল সেই বস্তুনিষ্ঠতা তারা বজায় রাখবেন এবং বাংলাদেশের সকল অসঙ্গতিগুলি যেগুলি জনগণের কাছে, সরকারের কাছে তুলে ধরবেন। আমরাও যদি অনুসন্ধানী যে রিপোর্টগুলি আছে সেই রিপোর্টগুলি বেশি বেশি করে প্রচার করবেন, যাতে করে একটা বিষয় হলো ট্রেন যদি লাইনচ্যুত হয়, আপনাদের এই সংবাদ পরিবেশনের মাধ্যমে ট্রেনটা আবার ঠিক পথে চলার ক্ষেত্রে আপনার পথ ফিরে পায়। আমরা চাই এনটিভি কারো বিরুদ্ধে কুৎসা নয়, কারো বিরুদ্ধে অপপ্রচার নয়, তারা তাদের পূর্বের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের নেতা জনাব তারেক রহমান মিডিয়াকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তবে স্বাধীনতাটা হলো যে আইনের মধ্যে থেকে এবং বস্তুনিষ্ঠতার মধ্যে থেকে তারা যাতে সংবাদ পরিবেশন করে, এতে সরকারের কোনো আপত্তি থাকবে না এবং আমরা সকল ক্ষেত্রে এনটিভিকে সাহায্য সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।